السلام عليكم ورحمة الله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান ছেড়ে তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যদি কথা দাও বন্ধু দিনের পথে প্রিয় থাকবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে
তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দেখতে ছড়ায়, তোমার মনে জিহাদে প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আল কোরআনের আলো। আমরা আছি সেখানে, বিড়ি সিগারেট যেখানে, এই ডান দিকে কয়টা ছেলেপিলা আছে, এটি আমার সম্পদ আজকে। ঠিক আছে বাপ, শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। রাজি আছো তো? আল্লাহ কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। মহারাজপুর ব্লাড ফাউন্ডেশন ও ইসলামী পাঠাগারের উদ্যোগে তৃতীয় বার্ষিকী একদিন ব্যাপী ইসলামী ব্রাড ইসলামী জালসা। আজকের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ সেলিম রেজা সাহেব, পেশ ইমাম ভাগ্যবানপুর গাইনপাড়া জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেবের জন্য দোয়াটা ভালো করে হলো না? হ্যাঁ, মানে এখানে মদ খোর বসে থাকলে ভালো হতো নাকি? আপনাদের সৌভাগ্য যে তাফসির মাহফিলের মঞ্চে একজন আলেম সভাপতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী একজন আলেমকে মসজিদ, মাদ্রাসা, তাফসির মাহফিলের সভাপতি হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা না করে মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, হোমরা চোমরা, মোচ বড় বড়, কিছু টাকা পয়সা আছে, মুড়ি অনেক বড়, এদেরকে আমরা সভাপতি বানাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ যে আমরা একজন ইমাম সাহেবকে আজকে আমাদের সভাপতি পেয়েছি। আল্লাহ তার এই গুণকে হায়াতে তৈবা দান করুক, বলে আমিন। আর জোরে বলে আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে এই ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমরা কোরআনের মাহফিলে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে কথা হবে যতক্ষণ, আমরা বসে থাকবো ততক্ষণ। রাজি আছি কারা কারা? দুহাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আজকে আমরা 5 আগস্টের পরে কোন রকমের বাধা ছাড়াই, অনুমতি ছাড়াই আজকে আমরা কোরআনের মাহফিল করতে পারছি। কথা বলেন, কোন অনুমতি নেওয়া লেগেছে? ডিসি অফিস যাওয়া লেগেছে, এসপি অফিস যাওয়া লেগেছে, ওসি অফিস যাওয়া লেগেছে, কোথাও যাওয়া লাগে নাই। আজকে আমরা নির্বিঘ্নে কোরআনের মাহফিল আসতে পেরেছি, আল্লাহর গোলামেরা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, পরিতাপের বিষয় হলো সত্য, অনেক বড় লম্বা গ্রাম, এই এলাকা অনেক বড় গ্রাম, কিন্তু আজকে প্রতিটি বাড়ি থেকে একজন করে যদি আসতো, বলেন এই প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়া যেত নাকি? ভাইরা আমার, এই কোরআন
কোরআনের ছায়ার তলে আমরা মুসলমান আসতে চাই না, আল্লাহর কোরআন থেকে আমরা দূরে থাকি। অথচ আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম হলো আব্দুল্লাহ, আর আমার নবী ওই আব্দুল্লাহকে মহব্বত করে ডাকতেন আব্দুল্লাহ জুলবারাদাইন। ভাইরা আমার, আব্দুল্লাহ জুলবারাদাইন, আজকে আমরা যে কোরআন পড়তে এসেছি, এই কোরআন আব্দুল্লাহ জুলবারাদাইন, আমরা যে কোরআন শুনতে এসেছি, এই কোরআন আব্দুল্লাহ জুলবারাদাইন খুব আবেগ আপ্লুত হয়ে উচ্চ স্বরে আব্দুল্লাহ জুলবারাদাইন কোরআন তেলাওয়াত করতেছে। সাহাবীরা আহলে সুফফার সাহাবীরা মন খারাপ করলো, আল্লাহর নবীর কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবারাদাইন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ডিস্টার্ব হয়, আমাদের সমস্যা হয়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আব্দুল্লাহ জুলবারাদাইন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে, ও সাহাবীরা, তোমরা তাকে বাধা দিও না, তোমরা তাকে বাধা দিও না, কারণ তোমরা তো জানো না এই আব্দুল্লাহ তো আজকে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ তো আব্দুল্লাহ ছিল না, এই আব্দুল্লাহ তো ছিল আব্দুল উজ্জা, এই আব্দুল্লাহ তো ছিল আব্দুল উজ্জা। দুনিয়াতে আসার আগে পিতাকে হারিয়েছে, চাচার বাড়িতে লালিত পালিত হয়েছে, চাচার বাড়িতে রাখালিগিরি করেছে। এই আব্দুল উজ্জা অনেক দিন থেকে তার সার ইসলাম গ্রহণ করবে, কিন্তু চাচার দিকে তাকায়, চাচা কখন ইসলাম গ্রহণ করে তারপরে সে করবে। অনেকদিন ওয়েট করলো, মাসের পর মাস চলে গেল, বছরের পর বছর চলে গেল, চাচা ইসলাম গ্রহণ করে না, কালেমার ছায়া চলে আসে না, আল্লাহর কোরআনটা পড়ে না, আল্লাহর কোরআন মানে না। আব্দুল্লাহ জুলবারাদাইন, এ আব্দুল উজ্জা আর দেরি করতে পারলো না, হঠাৎ করে একদিন চাচাকে বলেই ফেললো, চাচাজি, ও চাচা, আমি অনেকক্ষণ গুনছিলাম কখন যেন আপনি ইসলাম গ্রহণ করেন, এরপর আমি ইসলাম গ্রহণ করবো, মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করবো, আমার খুব ভালো লাগে, ও চাচা, কিন্তু দেখি না মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায় চাচা, কিন্তু আপনি তো কালেমা পড়েন না চাচা গো, আর আমি আর ওয়েট করতে পারছি না, থামতে পারছি না, চাচা আমি মুহাম্মাদের কালেমা পড়তে চাই, মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করতে চাই। চাচা বলে, আরে আব্দুল উজ্জা, তুমি যে কথা বলছো, তুমি কি একটু চিন্তা করে দেখেছো, তোমার পিতা নাই, তুমি তোমার পিতার মুখ দেখো নাই, আমার বাড়িতে লালিত পালিত হয়েছো, আমার বাড়িতে রাখালি করো, তোমার এখন অনেক সম্পদ হয়েছে, অনেক গরু ছাগল, অনেক দুম্বা তোমার হয়েছে, ও আব্দুল উজ্জা, তুমি যে কথা বলেছো, তুমি কি ভেবে দেখেছো তোমার যে সম্পদ গুলো রয়েছে, এই সম্পদ গুলো আমার বাড়িতে থেকে হয়েছে, তুমি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে চাও তাহলে শুনে নাও, এই সম্পদ গুলো তোমার বাজেয়াপ্ত হয়ে যাবে, এই সম্পদ গুলো বাজেয়াপ্ত হয়ে যাবে। আব্দুল উজ্জা বলল, চাচাজি, আমি কোনো চিন্তা করি না, এই সম্পদের মোহ আমার নাই, চাচাজি, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে চাই, আমি ইসলাম গ্রহণ করতে চাই, ইসলাম মানতে চাই, আমি ইসলামকে প্র্যাকটিস করতে চাই। আব্দুল উজ্জা চলে যাচ্ছে, চাচা বলে, আব্দুল উজ্জা, তুমি তো চলে যাচ্ছ, তবে শুনে নাও, তোমার পরনে যে কাপড়, এই কাপড়টাও আমার টাকায় কেনা, এই কাপড়টাও আমার টাকায় কেনা। আব্দুল উজ্জা রে, তুমি যদি যেতে চাও যাও, কিন্তু তোমার পরনের কাপড়টাও তুমি খুলে দাও। আব্দুল উজ্জা পরনের কাপড় পর্যন্ত খুলে দিল, উলঙ্গ অবস্থায় মার কাছে চলে গেল, মা, মা গো,
মা এই দৃশ্য দেখে বলে, আব্দুল উজ্জা রে, কি করে তোমার এই অবস্থা হলো? কারণ পৃথিবীর সব মানুষ ফেলে দিতে পারে, মানুষ মানুষকে ভুলে দিতে পারে, কিন্তু মা সন্তানকে ভুলতে পারে। কথা বলেন, পারে? মা সন্তানকে ভুলতে পারে না। এই মা কষ্টের পর কষ্ট সাধন করে সন্তানকে 10 মাস মায়ের পেটের মধ্যে লালিত পালিত করে। সন্তান আস্তে আস্তে বড় হয়, এত ব্যথা এত যন্ত্রণা মা সহ্য করে, দুনিয়ার কোন মানুষ জানতে পারে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার জমিনে আমরা যখন এসেছি, দুনিয়ার জমিনে আমরা যেদিন এসেছি, মায়ের তল পেতে আমরা লাথি মেরেছি। সর্বশেষ লাথিতে যখন আমরা মারি দুনিয়াতে আসার জন্য, এই দুনিয়ার আলো বাতাস দেখার জন্য, সর্বশেষ লাথিতে যখন আমরা মারি, মা সেন্সলেস হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়, মার হুঁশ থাকে না, মার জ্ঞান থাকে না। বর্তমান বিজ্ঞান বলে একটা মানুষ যদি রোড অ্যাক্সিডেন্ট করে, শরীরের ছোট্ট হাড়ি ভেঙে চুরমার হয়ে যায়, যে ব্যথা পায় জনম দুঃখিনী মা তার চাইতো বেশি ব্যথা পায়। এই মা তলপেটে লাথি মেরে আমরা দুনিয়ার আলো বাতাস দেখার জন্য দুনিয়াতে আসি, মা শেষলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। ওই মার যখন হুঁশ ফিরে, জ্ঞান ফিরে, সন্তানের চাঁদ মুখটা দেখে, সন্তানের চাঁদ মুখটা দেখে কপালে একটা চুমু দেয়, জনম দুঃখিনী মা দুনিয়ার সমস্ত ব্যথা ভুলে যায়। কথা বললাম ঠিক কিনা? ভাই আমার, এই মা তো ফেলে দিতে পারে না। সমস্ত ঘটনা খুলে বললো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা সমস্ত ঘটনা খুলে বললো, মা গো, আমি তোমার কাছে কিছু চাই না, কারণ মাও তো ইসলাম গ্রহণ করে নাই, ইসলামের ছায়ার তলে আসে নাই। মা, তোমার কাছে আমি কিছু চাই না, মা গো, আমি মদিনায় চলে যাব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাব। ও মা, কিন্তু আমাকে যদি এক টুকরো কাপড় তুমি দাও, আমার লজ্জার স্থানটা আমার আমি ঢাকতে চাই, কারণ আমি যুবক মানুষ, কি বলে যৌবনে পদার্পণ করেছি। মা একটা কম্বল দিল, আব্দুল উজ্জা কম্বলটাকে দিয়ে খন্ডন করে দিয়ে লজ্জা স্থান একটা অংশ দিয়ে লজ্জা স্থান ঢাকলো, আর একটা অংশ দিয়ে শরীরটা ঢাকলো। আব্দুল উজ্জা মদিনার দিকে হেঁটে যায়, মসজিদে নববীর মেন গেটের সামনে দাঁড়িয়ে যায়। উস্কো শুষ্ক চুল, এলোমেলো চুল, পরনের কাপড়টাও নোংরা। আল্লাহ রাসূল দেখে এই যুবক দাঁড়িয়ে আছে। যুবক রে, বলো কি ব্যাপার, এই অবস্থা তোমার কি করে হলো, কোথেকে আসলে তুমি? আব্দুল উজ্জা বলে, নবীজি, আমি আমার দুনিয়াতে আসার আগে আমার পিতাকে হারিয়েছি, চাচা বাড়িতে 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 হয়েছি, সমস্ত ঘটনা করতে চাই। সাথে সাথে কালিমার মালা গলায় পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী আব্দুল উজ্জাকে বলছে, আব্দুল উজ্জা রে, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা না, তোমার নাম হলো আব্দুল্লাহ। আর শুনে নাও, তোমার নাম তো হলো আব্দুল্লাহ, আর আমি নবী তোমাকে একটু আদর করে আমি নবী তোমাকে জুলবাদাইন বলে রাখবো। আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুলবাদাইন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীরা, এই সমস্ত ঘটনা সাহাবীদেরকে খুলে বললেন, সাহাবীরা, তোমরা তো জানো না পিতা হারা এই আব্দুল্লাহ চাচার কাছে লালিত পালিত হয়ে আজকে পরনের কাপড়টা পর্যন্ত ইসলামের জন্য, কালিমার জন্য
নিজের পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে চলে এসেছে। ও আমার সাহাবীরা, অতএব আমার আব্দুল্লাহ আজকে কোরআন তেলাওয়াত করবে, সে আবেগে আপ্লুত হয়েছে, উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করছে। ও আমার সাহাবীরা, তোমরা মন খারাপ করো না। এই আব্দুল্লাহর মতো ঈমান আমাদের থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগামীতে আমরা 24-এর একটা স্বাধীনতা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে বাক স্বাধীনতা। কি স্বাধীনতা? বাক স্বাধীনতা, মানে আমরা কথা বলতে পারছি, বাধা নাই, কথা বলেন ঠিক কিনা? চূড়ান্ত স্বাধীনতা হচ্ছে এই দেশের সংসদে, এই দেশের মসনদে এই ভাইয়ের মতো আলেমদেরকে আমরা যেদিন এমপি হিসাবে নির্বাচন করতে পারবো, কোরআনের আইন যেদিন চালু করতে পারবো, সেদিন হবে চূড়ান্ত স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চাই? কথা বলেন চাই? এই ঈমান কাদের কাদের আছে দুহাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই তো আল্লাহ তুমি আমাদেরকে এমন মরণ দিও যে মরণ আমাদের মুখে ঈমান থাকে, কালিমা থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন। আর জোরে বলে আমিন। আপনাদেরকে একটু সাইজ করে নিলাম প্রিয় ভাইরা আমার। আমি শুরুতেই ছোট্ট একটি সূরা, সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। কথা বলেন ঠিক কিনা? এই সূরার আরেকটি নাম আছে, আরেকটি নাম হচ্ছে মাসাদ। এই সূরার দুইটি নাম। কয়টি নাম? কথা বলেন, দুইটি নাম। একটা হচ্ছে মাসাদ আর একটা হচ্ছে কি? লাহাব। প্রিয় ভাইরা, আপনারা ঘটনা জানেন, আবু লাহাব। আমি আলোচনায় যাওয়ার পূর্বে সংক্ষেপে আপনাদেরকে অন্তত সাড়ে নজরটা একটু সহিহ বুখারী থেকে 4777 নম্বর হাদিস আমরা সাড়ে নজরটা একটু শুনে নেই, এরপর আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সূরাতুস শুআরা 214 নম্বর আয়াত, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিকট আত্মীয় স্বজন এদেরকে এই কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য যখন বলা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাইদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাস সাফা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়ালেন? আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। ফাজালা ইউনাদিয়া বানি ফি খরিন ওয়া ইয়া বানি আদিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি বাতুনি কুরাইশ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গিয়ে কুরাইশদের এক একটি গোত্রের নাম ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছেন, যে ফিহরিন, আদিবিন, এভাবে করে এক একটি গোত্রের নাম ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বলেন দেখি, ওই সময়ে কুরাইশরা এবং কুরাইশের এক একটি গোত্রের মানুষ তারা সাফা পাহাড়ের দিকে যেতে লাগলো। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন, কারণ তারা মুহাম্মদকে আল-আমিন বলে জানে, তারা মুহাম্মদকে আস-সাদিক বলে জানে। সবাই যেতে লাগলো, কুরাইশদের এক একটি গোত্রের মানুষ যখন যেতে লাগলো, যারা যেতে পারলো না তারা একে অপরকে বলল যে মুহাম্মদ কি বলে তোমরা শুনে আসবে, এরপর আমাদেরকে জানাবে, আমরা এরকম করি কি করি না। মুহাম্মদ কি বলে তোমরা শুনে আসবে, এরপরে আমাদেরকে জানাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, বলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কুরাইশবাসীরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পিছনে একদল শত্রু দাঁড়িয়ে আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি এটা বিশ্বাস করো? তারা বলেছিল, নাম মা যার রবনা আলাইকা। তারা বলেছিল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করি, কারণ তোমাকে তো আমরা আস-সাদিক হিসেবে জানি, তোমাকে তো আমরা আল-আমিন হিসেবে জানি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিল, তাহলে শোনো, আলাইকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহ নবী বলেছিলেন, ও কুরাইশবাসীরা, তাহলে শুনে নাও, কঠিন একটা ভয়াবহ অবস্থা, জাহান্নাম, তো জাহান্নামের আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা যদি এক আল্লাহকে বিশ্বাস না করো, কালেমার মালা যদি গলায় না করো, তাহলে তোমাদের জন্য কঠিন একটা সিচুয়েশন অপেক্ষা করছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা যখনই বলেছেন, ওই সময়ের কুরাইশবাসীরা যারা আমার নবীকে আল-আমিন বলতো, আস-সাদিক বলতো, প্রিয় ভাইরা আমার, আবু লাহাব, রাসূলের নিজের চাচা, আপন চাচা, আবু লাহাব সহ্য করতে পারলো না। হাতে একটা পাথর নিয়ে আবু লাহাব বলল, তাব্বারাকা সাইয়্যিদুল ইয়াউমি আল-হাজা জামাতানা। এই মুহাম্মদ, তুমি কি এর জন্য আমাদেরকে ডেকেছো? এই পাথরটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাক করলেন। প্রিয় ভাইরা আমার, এই অবস্থায় যখন হলো, আবু লাহাব যখন পাথর ছুঁড়ে আমার নবীকে মারবে, আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, দেরি করো না। আবু লাহাব আমার রাসূলকে ধ্বংস করতে চায়, আবু লাহাব আমার রাসূলকে শেষ করতে চায়। জিবরাইল, যাও তাড়াতাড়ি সূরা লাহাবটা আমার রাসূলকে জানিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, সূরা লাহাব নাযিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলেন দেখি, আবু লাহাব রাসূলকে ধ্বংস করার জন্য, শেষ করে দেওয়ার জন্য ডান হাতে একটা পাথর ছুড়ল, কিন্তু আমার আল্লাহ তিনি নিজেই জবাব দিয়ে দিলেন। আবু লাহাবের ধ্বংস আল্লাহ তাআলা নিজেই কামনা করলেন। পৃথিবীর মানুষ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবে, মুসলমান আমরা যতদিন বেঁচে থাকবো, প্রতিদিন, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সময়, প্রতিটি দিন, প্রতিটি মাস, আমরা প্রতিটি বছর, সেকেন্ডে সেকেন্ডে, নামাজে হোক, রাস্তাতে হোক, মাদ্রাসায় হোক, সুন্নতে হোক, নফলে হোক, এই সূরা লাহাব তেলাওয়াত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর গোলামেরা বলেন দেখি, আবু লাহাবের জন্য ধ্বংস কামনা না কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ করবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষ আবু লাহাবের জন্য ধ্বংস কামনা করবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে সারে নজুলটা বলে দিলাম। এখন তাফসীরের মধ্যে ঢুকি। আল্লাহর গোলামেরা, আল্লাহ তাআলা প্রথম যে শব্দটা ব্যবহার করেছেন তাব্বাত। কথা বলেন ঠিক কিনা? তাব্বাত খাসিরা মানে ধ্বংস হোক। কে ধ্বংস হোক? ইয়াদা হাত,
কার হাত? আবি লাহাব, আবু লাহাবের হাত। কথা বলেন ঠিক কিনা? কথা। এবং সে নিজেও ধ্বংস বা সে ধ্বংস হয়েছে। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা হাতের কথা বলেছেন, কিন্তু দুই হাত বলেননি। কথা বলেন ঠিক কিনা? দুই হাত বললে ইয়াদানে শব্দ ব্যবহার হতো কি? এখানে শব্দটা হলো কি? মানে হাত। কথা বলেন ঠিক কিনা? ইয়াদুন এক বচন, আর ইয়াদানে এটা হচ্ছে দ্বিবচন। কথা বলেন ঠিক কিনা? ইয়াদানে দ্বিবচন, কিন্তু ইয়াদানে নুনকে কেন কেটে দেওয়া হলো? নুনকে কেন উঠিয়ে নেওয়া হলো? কারণ ইয়াদার পর কি আছে? আবি লাহাব। কথা বলেন ঠিক কিনা? আবি লাহাব থাকার কারণে, আবি লাহাব থাকার কারণে শব্দটি ইজাফাত এর সাথে সম্পর্ক হয়ে যাওয়ার কারণে, মুজাফিলা এর সম্পর্ক সম্বন্ধ সুযোগ শব্দ হয়ে যাওয়ার কারণে তাসনিয়া দ্বিবচনের এ নুনকে কেটে দেওয়া হয়েছে। আল্লাহর গোলামেরা, যার কারণে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত এবং সে নিজে। আল্লাহর গোলামেরা, এই আয়াতে একটি মাত্র আয়াত, কিন্তু এই আয়াতের মধ্যে অংশ আছে দুইটি। কথা বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই আয়াতের মধ্যে অংশ আছে দুইটি। একটি হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব দুআউন আলাইহি, একটি অংশ হচ্ছে অভিশপ্ত বদদুয়া আবু লাহাবের হাতের জন্য, আবু লাহাব ধ্বংস হোক। আর আরেকটি অংশ হচ্ছে ওয়াতাব ওয়াল ইখবার, অর্থাৎ প্রথমটি হচ্ছে বদদুয়া আবু লাহাবের জন্য বদদুয়া, আর আয়াতের দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াতাব ওয়াল ইখবার, অর্থাৎ বদদুয়ার ফলাফল। দ্বিতীয় অংশ হচ্ছে বদদুয়ার ফলাফল। অতএব আবু লাহাব ধ্বংস হোক, সে ধ্বংস হয়েছে, ফলাফল আমরা পেয়ে গেছি। আল্লাহর গোলামেরা, যে কথা বলছিলাম, নাহুর আলোচনা শেষ। এই আয়াতের তাফসীর বুঝতে গেলে আমাদেরকে এরপরে বালাগাতে ঢুকতে হবে। যদি আমাদের বালাগাতের ইলম না থাকে, তাহলে আমরা আয়াতের মর্ম অর্থ বুঝবো না, আয়াতের আমরা তাফসীর বুঝবো না। প্রিয় ভাইরা আমার, বালাগাতের মধ্যে একটা অধ্যায় আছে মাজাল মুরসাল। এই মাজাল মুরসাল বুঝতে গেলে এর অর্থটা হবে এরকম: একটি বাক্যের অর্থ বুঝাবে অর্ধেক, একটি বাক্যের শব্দ ব্যবহার হবে অর্ধেক, কিন্তু অর্থ বুঝাবে পুরোপুরি। শব্দ বুঝাবে অর্ধেক আর অর্থ বুঝাবে পুরোপুরি। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ পাক সেই চোখকে জাহান্নামের আগুনে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? দিবেন। ওই চোখ কি জাহান্নামের আগুনে জ্বলতে পারে? এখন বলেন তো দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ আল্লাহ জাহান্নামে দিবেন না। তাহলে কথার অর্থ হলো, ওই চোখ দুটা কি আল্লাহ উঠিয়ে নেবেন নাকি গোটা শরীরকে জাহান্নামে দিবেন? কথা বলেন। আমি আপনি জাহান্নামে যাব আল্লাহর ভয়ে কাঁদার কারণে, ওই চোখ কি আল্লাহ উঠিয়ে নেবেন, দিয়ে জাহান্নামে দিবেন? এই কথার অর্থ হলো, শব্দ ব্যবহার হলো অর্ধেক আর অর্থ হলো পুরোপুরি। অর্থ হলো যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামে যাবে না, মানে তার ওয়াল মুরাদু কুল্লুহু, তার গোটা শরীরটাই জাহান্নামে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুল্লুহু, গোটা শরীরে কি যাবে না? জাহান্নামে যাবে না। তাহলে যেই চোখ আল্লাহর জন্য কন্দন করে কাঁদে, তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, এই চোখ কি হবে না? জাহান্নামে যাবে না। সম্মানিত উপস্থিতি, বালাগাতের আলোচনা শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের
দুই হাত এবং সে নিজে। এর অর্থ বুঝতে গেলে আমাদেরকে একটু এরপরে কেসাস বুঝতে হবে। যে ভাইয়া আমার, আবুল আহাব কি করলো? ডান হাতে পাথর নিল, নিক্ষেপ করবে কাকে? পাহাড়ের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সাফা পাহাড়ে আল্লাহর নবী আবুল আহাব ডান হাতে আল্লাহ রাসূলকে আঘাত করবে, তাহলে হাত ব্যবহার করলো কয়টা? কথা বলেন, কথা বলেন, কয়টা হাত ব্যবহার করলো? একটা। কিন্তু আল্লাহ তো বলছে যে দুই হাত ধ্বংস হোক। কথা বলেন ঠিক কিনা? দুই হাত না, তাহলে আরেক হাত তো অপরাধ করে নাই, করেছে নাকি? কথা বলেন। যে ভাইয়া আমার, আখরাজা বিরাতি হাজাত, আবুল আহাব যখন ডান হাতে পাথর নিক্ষেপ করবে, বলেন দেখি আপনি যদি তীর নিক্ষেপ করেন, তীর নিক্ষেপ করতে গেলে বাম হাতে ধনুক ধরা লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? বাম হাতের সাহায্য ছাড়া ডান হাত কাজ করতে পারে না। তীর নিক্ষেপ করবেন যখন, বাম হাতে ধনুক ধরা লাগবে তখন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে বাস্তব অর্থে হাত হলো দুইটা, রূপগত হাত হলো দুইটা। আল্লাহর গোলামেরা বলেন দেখি, একজন ডায়াবেটিসের রোগী, কিসের রোগী? ডায়াবেটিসের রোগী, চোখে ভালো মতন দেখে না, চশমা ছাড়া, রাস্তা দিয়ে ভালোভাবে হাঁটতে পারে না। আর আরেকজন 3 প্লেট ভাত খায়, 5 প্লেট ভাত খায়, 3 জনের সমান কাজ করে। কথা বলেন ঠিক কিনা? 3 জনের সমান কাজ করে, শরীরে অনেক শক্তি, শরীরে অনেক শক্তি। এবার 2 জনে মারামারি লেগেছে, ডায়াবেটিসের রোগীর সাথে এই বাচ্চারা মারামারি লেগেছে। ওর শরীরে অনেক শক্তি, দিছে একটা ঘুষি, যাই হয় হো, যা হবে দেখা যাবে সকালে। কথা বলেন ঠিক কিনা? দিছে একটা ঘুষি, যা আছে কপালে দেখা যাবে সকালে। এবার বাচ্চা এই ডায়াবেটিসের রোগী, শরীরে কোনো শক্তি নাই, জমিনে পড়ে গেছে। পাশের কয়েকজন এসে বলছে, হাই এই তুমি করলে কি? ক্ষমতা থাকলেই যেখান সেখানে ঘুষি মারা যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি যাকে ঘুষি মেরেছো এর হাত কিন্তু অনেক লম্বা। এর হাত কি? কথা বলেন, হাত কি? এর হাত অনেক লম্বা। ও মহারাজপুরের যুবকেরা, সোনামণিরা, বাবাজিরা, বলেন দেখি আসলে ওই বেচারির ওর হাত কি আমাদের চাইতে 1 হাত বেশি লম্বা নাকি? কথা বলেন, লম্বা নাকি? কারণ হলো ওই বেচারির ডায়াবেটিসের রোগী হতে পারে, চোখে কম দেখতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীকে ফোন দিলে 2 মিনিটের মধ্যে ধরে। কথা বলেন ঠিক কিনা? আর এই বেচারা 5 প্লেট ভাত খায়, 3 জনের সমান কাজ করে, মেম্বারের কাছে ভয় যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার তাহলে ওর হাত অনেক লম্বা। আসলে বুঝা গেল এই হাত ক্ষমতার হাত। কথা বলেন ঠিক কিনা? এই হাত ক্ষমতার হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাব ডান হাতে পাথর তুলে আমার নবীকে মারার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার বাম হাত সহযোগিতা করেছে। সহযোগিতার হাত ছাড়া কারো প্রতি গ্রহণ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? বিগত সময়গুলোতে, বিগত বছরগুলোতে সরাসরি কোরআনের মাহফিলে বাধা দিয়েছে যারা, এটা হচ্ছে আবুল আহাবের ডান হাত তারা। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? বিগত বছরগুলোতে সরাসরি মাহফিলে বাধা দিয়েছে যারা, আবুল আহাবের ডান হাত তারা। আর থানাতে গিয়ে, এসপি অফিসে গিয়ে যারা সহযোগিতা করেছে মাহফিল বন্ধ করার জন্য, আবুল আহাবের বাম হাত তারা। এটা হচ্ছে সহযোগিতার হাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস আবুল আহাবের 2 হাত। আবুল আহাব ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে আবুল আহাবের ক্ষমতার হাত, কারণ ওই সময় আবুল আহাব সেই 2টা মন্ত্রণালয় মন্ত্রী ছিল। কথা বলেন ঠিক কিনা? তার ক্ষমতার হাত থাকার কারণে সেই ক্ষমতাকে ব্যবহার করে
আমার রাসূলকে ধ্বংস করতে চেয়েছিল। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা আয়াতের অর্থ বুঝলাম। বেশ কয়েকটি তাফসীর থেকে আবু লাহাবকে নিয়ে স্টাডি করতে করতে আমরা প্রায় আবু লাহাব 6টা আবু লাহাবের আমরা ক্যারেক্টার পেয়েছি, যেগুলো দুনিয়া কিছু কিছু আবু লাহাব আছে, ওই আচরণের মাধ্যমে দুনিয়ার আবু লাহাবকে চিনা যায়। আমি কি বলবো, কথা বলেন, রাগ করছেন না তো? প্রিয় ভাইরা আমার, আবু লাহাব চিনব কিভাবে? চিন্তা হবে না আবু লাহাব? এই দুনিয়াতে আবু লাহাব আছে না? দুনিয়াতে আবু লাহাব আছে। আবু লাহাব চিনব কিভাবে? আবু লাহাবের 1 নম্বর ক্যারেক্টার ছিল কোরআনের দাওয়াতে বাধা। কিসে বাধা? কথা বলেন, কোরআনের দাওয়াতে বাধা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আবু লাহাবের উত্তরসূরিরা ওরা আইন পাস করেছিল, যেখানে কোরআন আলোচনা হবে তোমরা গন্ডগোল হট্টগোল লাগিয়ে দাও, যাতে করে তোমরা বিজয় অর্জন করতে পারো। মহারাজপুরের যুবকেরা, সোনামণিরা, বলো দেখি, ওরা আইন পাস করেছিল, ওরা বাধা দিয়েছিল বটে, কিন্তু ওরা কি বিজয় অর্জন করতে পেরেছিল নাকি? কথা বলেন, পেরেছিল? বরঞ্চ ওরা বিজয় অর্জন করতে পারে নাই। অল্প 10 বছরের ব্যবধানে আমার নবী মক্কা বিজয় করে কোরআনের রাত প্রতিষ্ঠা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজও আবু লাহাবের উত্তরসূরি যারা এই দেশের আলেম ওলামাদেরকে কোরআনের মাহফিলে বাধা দিল, যারা আলেমদেরকে হত্যা করলো, যারা 17 বছরের ব্যবধানে মামুর বালি দিল্লি গেল, তারা, কথা বলেন ঠিক কিনা? বুবু গো, বলবো বুবু গো, ও বুবু, কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা? বুবু গো, ও বুবু, কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না, তোমার নৌকার পাল ছিঁড়ে বোঝা ভাঙে গেছে, খবর তোরা কেমন নৌকার মাঝি। বিচার বুবু হবে, হবে আনা আনা, সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো, ও বুবু, কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা? আগামী 17 তারিখ বুবুর বিচার আছে। এই যুবক, কথা বলে কিনা? এই বাংলার জমিনে বুবু কত অন্যায় ভাবে বিচার করেছে, কত মুসলমান আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ। ও বুবু, 17 তারিখে তোমার বিচার হবে এই বাংলাতে, কথা বলা ঠিক কিনা? বুবু আবার গতকালকে কর্মসূচি দিয়েছিল। কি দিয়েছিল? দিল্লি থেকে বুবু কর্মসূচি দিয়েছিল। এই কর্মসূচিতে কেউ নামে নাই, কেউ নামে নাই, যার কারণে এই বুবুর আমার ছেলে, আমার মামা আফসোস করে বলছে, আমার নানা যখন ডাক দিল 30 লক্ষ মানুষ নেমে গেল, আমার মা ডাক দিল 30 জন নামলো না। এই কথা বলা ঠিক কিনা? বুবু বুঝতে পারেনি যে গরম ভাত তার কপালে আর নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন না তো? রাগ করছেন না তো? তাহলে আবু লাহাবের 1 নম্বর ক্যারেক্টার হলো কোরআনের মাহফিলে বাধা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলতে পারেন যে হুজুর আবু লাহাব এখন নাই, তাই কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজীদেরকে বলছেন, ও হাজীরা, আসো আসো, লা ইলাহা ইল্লাল্লাহ,
এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে মেনে নাও, কালেমার মানাটা গলায় পরে নাও। আল্লাহ নবী কোরআন দাওয়াত দিতে লাগলো, কোরআন দাওয়াত দিতে লাগলো। আর আবু লাহাব বলছে, শোনো, তুসাদ্দিকুহুম, খবরদার তোমরা মুহাম্মদকে বিশ্বাস করো না, তোমরা মুহাম্মদকে বিশ্বাস করো না, কারণ আন্নাহু কাজ্জাব, সে হলো একজন মিথ্যাবাদী, আন্নাহু মাজনুন, সে হলো একজন পাগল। বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদকে বলতেছে পাগল, মুহাম্মদকে বলতেছে মিথ্যাবাদী। তো ভাইরা আমার, আল্লাহ নবী দাওয়াত দিতে আসে, আর আবু লাহাব যখন এই কথাগুলো বলতেছে, ওই সময়ের মানুষগুলো তারা চিন্তা করলো, আরে মুহাম্মদ যদি পাগল হয়, এত সুন্দর চেহারা হওয়ার কথা না, কথা বলেন ঠিক কিনা? চুলগুলো উস্কো সুস্কো হবে, পরনের কাপড় নোংরা হবে, এত সুন্দর চেহারা হবে না। আল্লাহ নবী দাওয়াত দিলে তখন ওই সময়ের মানুষগুলো আল্লাহ নবীর কথা শুনলো, ততক্ষণ আল্লাহর গোলামেরা আবু লাহাব বিরোধিতা করলো, ততক্ষণ শেষ পর্যন্ত আবু লাহাব বিরোধিতা করতেই থাকলো। মায়াপুরের যুবকেরা, সোনামণিরা, আপনারা বলতে পারেন, হুজুর আবু লাহাব এখন নাই কোরআনের মাহফিলে, তাহলে কারা বাধা দেয়? কারা বাধা দেয়? হ্যাঁ হ্যাঁ, তাহলে শুনে নেন আল্লাহর গোলামেরা, আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, একটা উদাহরণ দিই। একজন কৃপণ মানুষ, খুবই কৃপণ, অনেক বড় লোক মানুষ, তার রক্তের দরকার, কৃপণকে ধরে নিয়ে গেছে তার ব্লাডের সাথে। এই যে আজকে কি বলে যে ব্লাড ফাউন্ডেশনের আজকে মাহফিল না, কারণ এরা স্বেচ্ছায় রক্তদান করে, মানুষের উপকার করে, কথা বলেন ঠিক কিনা? অনেক মূর্খ রোগীকে এই ব্লাড ফাউন্ডেশন ব্লাড ডোনেশন করে, কথা বলেন ঠিক কিনা? ওই বেচারা বড় লোক মানুষ, অনেক টাকা পয়সা আছে, তার রক্ত দরকার, তার রক্তের গ্রুপের সাথে কারো গ্রুপ মিলে না, কৃপণের গ্রুপের সাথে গ্রুপ মিলে গেছে। এবার কৃপণকে ধরে নিয়ে গেছে, 3 ব্যাগ রক্ত নিয়েছে। কয় ব্যাগ? 3 ব্যাগ। কৃপণ বলছে, আল্লাহ আমার তো জীবন শেষ হয়ে গেল, হ্যাঁ আমার জীবন শেষ। এবার বড় লোক বলছে, শোনো, তোমার জীবন শেষ হবে না, মাত্র 3 ব্যাগ নিয়েছি, আরো লাগবে। কৃপণ বলছে, আরো লাগবে? না, এখন আর দেওয়া যাবে না। বলে, এখন লাগবে না, 1 মাস পরে লাগবে। এবার এই বড় লোক মানুষ ডয়ের থেকে একটা চেক বের করে 3 লক্ষ টাকা আর একটা চেক কৃপণের হাতে দিয়ে দিল, প্রতি ব্যাগে 1 লাখ। বলেন আমার হাওয়া, প্রতি ব্যাগে 1 লাখ করে, 1 লক্ষ করে টাকা, 3 লক্ষ টাকা চেক যখন ভরিয়ে দিল, এবার এই কৃপণ মুস্কি হেসে বলছে, জনাব রক্ত লাগবে কখন? বলে, এখন না, 1 মাস পরে। 1 মাস পরে কৃপণ চলে গেল। 1 মাস পরে আবার রক্তের প্রয়োজন হলো, কৃপণকে আবার ডাকা হলো, ফোন দেওয়া হলো। কৃপণ বলতেছে, কোথায় আসতে হবে সেটা বলেন, কোথায় আসতে হবে? কৃপণ চলে আসলো। প্রিয় ভাইয়েরা আমার, এবার 1 ব্যাগ রক্ত নিল। 1 ব্যাগ রক্ত নেওয়ার পর এবার তাকে কয়েকটা 2 টাকার নোট, 5টা 2 টাকার নোট দিল, তাও 3টা ছিঁড়া। 10টা টাকা দিয়েছে, 10টা টাকা দিয়েছে, তাও 3টা ছিঁড়া। 6 টাকা বাজারে চলে না। কৃপণ বলছে, ফাইনালি করার জায়গা পান না। 1 মাস আগে দিলেন 3 ব্যাগে 1 লাখ করে, 3 লাখ টাকা, আর এখন 1 ব্যাগ রক্ত দিয়ে দিলেন 10 টাকা, তাও 6 টাকা বাজারে চলে না। ফাইনালি করার জায়গা পান না। এবার এই বড় লোক মানুষ বলছে, ওরে কৃপণ, আমি 1 মাস আগে আমি ছিলাম বড় লোক, আমি ছিলাম ধনী, আমার অনেক ছিল টাকা, আমি ছিলাম ধনী, মনটা ছিল আমার বড়। 1 মাস আগে তুই হচ্ছিস কৃপণ, তোর রক্ত 1 মাস আগে আমার শরীরে ঢুকেছে, আমার শরীরে মিশে যাওয়ার কারণে আমার মনটাও হয়ে গেছে তোর মতো কৃপণ, আমার মনটাও তোর মতন কৃপণ, যার কারণে আজকে তোকে আমি 10 টাকা দিয়েছি, যার 6 টাকা বাজারে চলে না। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আজকে আবু লাহাব দুনিয়াতে নাই, আবু লাহাব দুনিয়াতে আসবে না, কিন্তু আবু লাহাবের রক্ত এই পৃথিবীর মানুষের মধ্যে আছে না, কথা বলে আছে না? এই আবু লাহাবের রক্ত যাদের ভিতরে আছে, দুনিয়াতে আজকে তারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? মিলে 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 তাহলে 1 নম্বরে কোরআনের মাহফিলে বাধা দিবে যারা, এরা হচ্ছে আবু লাহাবের উত্তরসূরি, তারা, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন।
আমরা কয়েকদিন আগে দেখলাম এই 24 স্বাধীনতার পরেও আমরা কয়েকদিন আগে দেখলাম মাওলানা শরীফুল ইসলাম সাহেবের মাহফিলে তিনি খালি বলেছেন লিল্লাহি তাকবীর। এই তাকবীর দেওয়ার কারণে পিছন থেকে বলছে হুজুর অস্থামান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। মুসলমানগুলি আল্লাহর সূচনা তাকবীর সহ্য করতে না পারে তাহলে বুঝতে হবে কোরআনের মাহফিলে বাধা দেয় যারা, এরা হচ্ছে আবুল আহাবের উত্তরসূরিরা। কথা বলেন কিনা? মন খারাপ করছেন না তো? প্রিয় ভাইরা আমার, আবুল আহাবকে চিনার, দুনিয়ার আবুল আহাবদেরকে চিনার দুই নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবুল আহাবের কাছে গেলেন। আবুল আহাবকে বলছে, চাচাজি আর কত? একই দেওয়ালে লাগালাগি বাড়ি, প্রতিবেশী চাচার দেওয়ালে লাগালাগি বাড়ি। চাচাজি কালিমার মালা গলায় পড়েন, এক আল্লাহকে বিশ্বাস করেন। আবুল আহাব বলছে, মুহাম্মদ বলো আমি যদি কালিমা পড়ি মুহাম্মদ বলো আমি কি পাবো? বলো আমি কি পাবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচাজি আপনি যদি কালিমা পড়েন সর্বপ্রথম আপনি ঈমান পাবেন, এরপরে কি পাবো? আমার উম্মত হবে। এরপরে কি পাবো? চাচাজি আপনাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। এরপরে কি পাবো? বলছে ফুলসিরাত বিদ্যুৎ দিতে পার হয়ে যাবে। বলছে এরপরে কি পাবো? বলছে এরপরে আপনি জান্নাত পাবেন। আবুল আহাব বলতেছে, ও মুহাম্মদ আমি বর্তমানে রানিং 2টা মন্ত্রণালয়ের মন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে রানিং 2টা মন্ত্রণালয়ের মন্ত্রী। তাব্বালিহা জাদ্দিন আন্নাকুনা ওয়া হাওলাই সাওয়াব। বলছে ও মুহাম্মদ তোমার ওই ধর্ম ধ্বংস হয়ে যাক, তোমার ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যে ধর্মে একজন মন্ত্রী এবং সাধারণ মানুষের হিসাব এক, মর্যাদা এক। বলেন না নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল সময়ের আবুল আহাবরা, ওই সময়ের আবুল আহাবরা, বর্তমান যুগের আবুল আহাবরা, তারা কিন্তু ধর্ম বুঝে কি বুঝে না? কথা বলেন, ইসলাম বুঝে কি বুঝে না? কারণ আবুল আহাবের কথা হলো, মুহাম্মদ আমি বর্তমানে রানিং 2টা মন্ত্রণালয়ের মন্ত্রী, আমি যদি কালেমা পড়ি তাহলে প্রধানমন্ত্রীর চেয়ার পাবো কিনা সেটা বলো। কথা বলেন ঠিক কিনা? আবুল আহাবের কথা হলো যে আমি প্রধানমন্ত্রী হবো কিনা এটা বলো, তা না করে বলতেছে তুমি আমার উম্মত হবা, তুমি হাউজে কাউসারের পানি পাবা, বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হবা, এরপরে জান্নাত পাবা। এরা আপনি যে আবুল আহাব বুঝে কি বুঝে না? কথা বলেন, বুঝে কি বুঝে না? আবুল আহাব বুঝাতে চাচ্ছে মুহাম্মদ আমি 2টা মন্ত্রণালয়ের মন্ত্রী, আমি যদি কালিমা পড়ি তাহলে প্রধানমন্ত্রী হবো কিনা এটা বলো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। ভাইরা আমার, এই নেশা আছে কি নাই? আছে না নাই? এই দেশেও মুসলমান মুনাফিক আবুল আহাবের রক্ত যাদের ভিতরে আছে, এক একটা এমপি সিটের জন্য মুনাফিকি করতেছে। আবুল আহাবের উত্তরসূরি তারা। কথা বলে কিনা? মিলে মিলে মিলে। প্রিয় ভাইরা আমার, নাম্বার 3 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত ঝরিয়েছিল আবুল আহাব। রক্ত ঝরিয়েছিল আবুল আহাব। কুনতু বিসুকি জিল মাজাজের একটা বিশাল বড় বাজার ছিল। এই জিল মাজাজের বাজারে গিয়ে আমার নবী বাজারের মানুষগুলোকে বলতেছে, ও জিল মাজাজের বাজারের মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করো। কাকে বিশ্বাস করো? কথা বলেন, এক আল্লাহকে বিশ্বাস করো। জিল মাজাজের বাজারের মানুষেরা আল্লাহকে বিশ্বাস করো, কালেমা পড়ো, ইসলামের ছায়ার তলে আসো। আর আবুল আহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাক্কা মারতেছে, এমন ভাবে ধাক্কা মারছে
আমার বাবা আঘাত করতেছে। আল্লাহ নবী জিল মাজাজের বাজারে আল্লাহ নবী পড়ে যাচ্ছে, শরীর ক্ষত বিক্ষত। তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে, এই দৃশ্য দেখতেছে, প্রশ্ন করলো, জিলমাজ বাজারের মানুষদেরকে প্রশ্ন করলো, ওই যে একজন আল্লাহর গোলাম, সুন্দর চেহারার মানুষ, সে এক আল্লাহকে বিশ্বাস করে দাওয়াত দিচ্ছে, আর তাকে আরেকজন ধাক্কা মারতে মারতে ফেলে দিচ্ছে, আসলে এরা দুইজন কারা? ওই জিলবাজারের মানুষেরা হযরত তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যিনি এক আল্লাহকে বিশ্বাস করে এই বলে দাওয়াত দিচ্ছে, তিনি আর কেউ নয়, তিনি নিজেকে দাবি করছে উনি মুহাম্মদ, তিনি হচ্ছেন শেষ নবী, নিজেকে দাবি করছেন। আর যে ধাক্কা মারছেন, আঘাত করছেন, জমিনে ফেলে দিচ্ছেন, রাসূলের শরীরকে ক্ষত বিক্ষত করে দিচ্ছেন, তিনি হলেন তার চাচা আবু লাহাব। তিনি হলেন তার চাচা আবু লাহাব। প্রিয় ভাইরা আমার, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই দাওয়াত যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছিলেন, আবু লাহাব ক্ষত বিক্ষত করে দিচ্ছিলেন রাসূলকে, আঘাত করতে করতে বাজারের মধ্যে আল্লাহ নবীকে দিয়ে দিলেন। আল্লাহ নবী সেন্সলেস হয়ে যাচ্ছিল, রাসূলের পা দিয়ে রক্ত বেরোতে বেরোতে পা জমা বেড়ে যাচ্ছিল। এই কঠিন সিচুয়েশন ওই যে বাজারে আল্লাহ নবীকে আঘাত করতেছিল। প্রিয় ভাইরা আমার বলেন দেখি, প্রিয় ভাইরা আমার বলেন দেখি, আমরা 3 নম্বরে আবু লাহাব চিনব যারা, বর্তমানে আজ দুনিয়ার জমিনে নবীর উত্তরসূরি নাইবে রাসূল যারা, এই দেশের আলেম ওলামা যারা, আলেম ওলামাদেরকে আঘাত করে যারা, বর্তমান সময়ের আবু লাহাব তারা। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে আবু লাহাব তারা। প্রিয় ভাইরা আমার, নাম্বার 4, আবু লাহাবের 4 নাম্বার স্বভাব ছিল, ক্যারেক্টার ছিল, যে মানুষকে জিম্মি করা। কি করা? অবরোধ সৃষ্টি করে দেওয়া, জিম্মি করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার এমন ভাবে ব্যবসায়ীদেরকে আবু লাহাব বলে দিল, এই ব্যবসায়ীরা, মুহাম্মাদের পরিবারের কাছে তোমরা কেউ কোন খাবার, কোন কিছুই তোমরা বিক্রি করবে না। আল্লাহ রাসূলের পরিবারের কাছে কেউ কোন খাবার বিক্রি করে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর পরিবার না খেয়ে শুকা হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর পরিবার এক পর্যায়ে তৃণলতা পাতা এগুলো খেতে খেতে একটি পর্যায়ে তাদের পায়খানাগুলো আপনার সেই বকরির ছাগলের পায়খানার মতো হয়ে যাচ্ছে। এরকম সিচুয়েশনে একটি কাফেলা আসলো ব্যবসার জন্য, একটি কাফেলা আসলো। আবু লাহাব বললেন, ব্যবসায়ীরা তোমরা কি জানো না মুহাম্মাদের পরিবারের কাছে বেচা কিনা করা যাবে না, ক্রয় বিক্রয় কিছুই করা যাবে না। ও ব্যবসায়ীরা শোনো, তোমরা কোনো চিন্তা করো না, কারণ আমি হলাম আনা সাহিবুল বিল কিনতার, আমি হলাম রানিং মন্ত্রী, আমি হলাম অর্থমন্ত্রী, আমি রানিং অর্থমন্ত্রী। অতএব তোমরা চিন্তা করো না, মুহাম্মাদের পরিবারের কাছে তোমাদেরকে বিক্রয় করতে হবে না। তোমরা যে মাল নিয়ে এসেছো, চলে আসো আমার প্রাচীরের মধ্যে, চলে আসো, আমি 10 গুণ বেশি টাকা দিয়ে কিনে নিব। কয় গুণ বেশি টাকা দিয়ে? কথা বলেন, কয় গুণ? 10 গুণ। আমি 10 গুণ বেশি টাকা দিয়ে আমি কি করব? তোমাদের মাল সামানা কিনে নিব। বলেন তো, যদি 2 টাকার জিনিস 10 টাকায় বেচতে পাওয়া যায়, এই লোক কি কেউ মানে সামলাবে? কথা বলেন, সামলাবে? তখন সবাই ব্যবসায়ীরা চলে গেল আবু লাহাবের কোথায়? আবু লাহাবের প্রাচীরের মধ্যে, বাসার মধ্যে সবাই ঢুকে গেল। আবু লাহাবের প্রাচীরের মধ্যে সবাই ঢুকে গেল যখন, আবু লাহাব তার মেন গেটটা বন্ধ করে দিল তখন। কথা বলেন ঠিক কিনা? এবার বলে, এই ব্যবসায়ীরা তোমরা শুনো, আমি রানিং অর্থমন্ত্রী,
আমি ব্যবস্থা ভালো বুঝি। তোমরা যে মাল সামানা নিয়ে এসেছো, যে দামে ক্রয় করেছো, সেই দামে তোমরা আজকে আমাকে দিয়ে যাবা, না হলে তোমরা মালও নিয়ে যেতে পারবে না, তোমাদের জানও নিয়ে যেতে পারবে না। ব্যবসায়ীদেরকে জিম্মি করে দিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলে তাহলে আবুল আহাব কি করলো? ব্যবসায়ীদেরকে জিম্মি করে দিল। জিম্মি করে দিয়ে প্রাণ নাশে ভয় দেখিয়ে ব্যবসায়ীদের মাল দিল। আল্লাহর গোলামেরা, বাংলার জমিনে 17 বছরে আমরা দেখেছি মানুষদেরকে জিম্মি করে, ব্যবসায়ীদেরকে জিম্মি করে আপনার বেগম পাড়া তৈরি করলো যারা, এই দেশের সম্পদকে লুট করে দিল্লিতে পাচার করলো যারা, বেগম পাড়া তৈরি করলো যারা, এরা হচ্ছে আবুল আহাবের উত্তরসূরি তারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবুল আহাবের 4 নাম্বার যে ক্যারেক্টার, সেটা হচ্ছে অবরোধ সৃষ্টি করে দিয়ে মানুষদেরকে জিম্মি করা। কথা বলেন ঠিক কিনা? পাওয়া যায় এই ক্যারেক্টার মিলে ভবিষ্যতে মিলবে। বুঝতে হবে আবুল আহাবের রক্ত তাদের শরীরে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলে প্রিয় ভাইরা আমার, আমার সময় শেষের পথে চলে এসেছে। আমি প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, নাম্বার 5 আবুল আহাব কি করত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে যখন উতবা বিন আমেরকে বলল, যাও রাসূলের ঘাড়ের উপরে নারী ভুঁড়িগুলো চাপিয়ে দাও, রাসূলের ঘাড়ের উপরে নারী ভুঁড়িগুলো চাপিয়ে দাও। রাসূলকে কষ্ট দেওয়া আরম্ভ করলো। রাসূলের ঘাড়ের উপরে নারী ভুঁড়িগুলো চাপিয়ে দিল। উটের সেই নারী ভুঁড়িগুলি যখন চাপিয়ে দেওয়া হলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দূর থেকে দেখলেন, সহ্য করতে পারলেন না। ছোট্ট মানুষ দৌড়ে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদারত আছেন, উটের নারী ভুঁড়িগুলো রাসূলের পিঠের উপরে চাপিয়ে দিয়েছেন, উঠতে পারছেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে নারী ভুঁড়িগুলি পিঠের উপর থেকে সরিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, ওই সময়ে আবুল আহাবের উত্তরসূরিরা আল্লাহ নবীর পিঠের উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। আর বর্তমান যুগের আবুল আহাবরা মুসলমান ইমানদার আলেম ওলামাদের উপরে মামলা চাপিয়ে দেয়, অবৈধ মামলা চাপিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কি ঠিক না? অবৈধ মামলা চাপিয়ে দেয়। প্রিয় ভাইরা আমার, হাজী সাহেব থাকে মক্কায়, মামলা হয় বাংলায়। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। এক চাচিকে ওসি সাহেব ডাকতেছে যে, চাচির নামে মামলা হয়েছে। কি খবর? না তো চাচা গতকালকে থানার সামনে ককটেল মেরেছে। কি মেরেছে? ককটেল। এখন চাচি আসলো, বুড়া মানুষ, খুব কষ্ট করে আসলো। আসার পর বলছে, ওসি সাহেব কি খবর? তো বলছে, গতকালকে চাচা থানার সামনে ককটেল মেরেছে, এই জন্য মামলা হয়েছে, যার কারণে আপনাকে তলব করা হলো। তো চাচি বলতেছে, তোমার চাচা তো 10 বছর আগে মারা গেছে। তোমার চাচা 10 বছর আগে মারা গেছে। চাচি বলছো, ওসি সাহেব এইবার দিয়ে বুড়া 10 বছর হলো বুড়া মারা গেল, কিন্তু ওসি সাহেব এইবার দিয়ে বুড়া 2 বার উঠে আসলো। এই যে একদিন আগে আপনার এই থানার সামনে ককটেল মারলো, আর 5 বছর আগে ভোট হয়েছিল, তখন একবার উঠে এসে ভোট দিয়েছিল। 2 বার উঠে এসেছে। অথচ এই বুড়া আমাকে এত ভালোবাসতো,
বুড়াতি বয়সেও মেয়েদের বাড়ি আমি যাইতাম যখন, সন্ধ্যা লাগলে বুড়া টেলিফোন করতো তখন। এই বুড়ি কোথায় আছো, তাড়াতাড়ি আসো। বুড়া একটি রাত আমাকে ছাড়া কাটাতে পারতো না, আমাকে এত মহব্বত করতে, তো ভালোবাসতো। বিল্লাহে তাকবীর, বিল্লাহে তাকবীর। কোরআন মেহমানের আগমন আমার যে কথা বলছিলাম, চাচি বলতেছে ওসি সাহেব আমি মেয়েদের বাড়ি গেলে বুড়া আমাকে এত ভালোবাসতো, একটি রাত না দেখে থাকতে পারতো না, আমাকে টেলিফোন করতে, আমি চলে আসতাম। আর আজকে 10 বছর হয়ে গেল, 10টি বছর হয়ে গেল সে দুনিয়া থেকে চলে গেছে, কবরের বাড়িতে চলে গেছে। কিন্তু এই 10 বছরে 2বার উঠে আসলো। 5 বছর আগে একবার ভোট দিতে এসেছিল, আর এই তো একদিন আগে তোমার থানার সামনে ককটেল মেরে গেল। ও ওসি সাহেব, এই যে আমার নাম্বার, এই যে আমার মোবাইল নাম্বার, আর আমার চেয়ারম্যান সাহেবের নাম্বার, এই নাম্বারটা নিয়ে যান। বুড়া যদি এর পরে উঠে আসে তাহলে আমাকে একটু খবর দিবেন, আমাকে একটু খবর দিবেন, আমি আসবো। বুড়ার কাপড়ের কাপড়টা ধরবো, বুড়ার কাপড়ের কাপড়টা ধরে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, এর বুড়া খাট্টাস আমাকে এত ভালোবাসতি, এত ভালোবাসতি, একটি রাত মেয়েদের বাড়িতে থাকতে দিদি না, আর 10টি বছর হয়ে গেল দুনিয়া থেকে চলে গেলি, কিন্তু ভোট দেওয়ার জন্য একবার উঠে আসলি, আর থানার সামনে ককটেল মারার সময় একবার আসলি, এই বুড়ির কথা কি তোর একবার মনে পড়লো না? কি ভাই, এরকম মামলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে ওই সময় আবু জেহেল, ওই সময় আবু লাহাব নবীর উপরে উটের নারী ভুড়িগুলি চাপিয়ে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান জামানার আবু লাহাবের উত্তর শুনে যারা, আর এবার আমাদের উপরে অবৈধ মামলা চাপিয়ে দেয়। একটি কথা বলে শেষ করে দিই নাকি, যেহেতু আমার বড় ভাই চলে এসছে। ওই আপনার সিঙ্গাপুরে জুতা পালিশের কারখানা আছে, ডিজিটাল জুতা পালিশের কারখানা। মেশিনে একটা জুতা ঢুকিয়ে দিলে পালিশ হয়ে যাবে, আরেকটি জুতা দিলে 5 টাকার একটা কয়েন দিলেই আপনার জুতা পালিশ হয়ে বের হয়ে যাবে, অসুবিধা নাই। একটা পর্যায়ে কি হলো, বাঙালি, অনেক বাঙালি থাকে, বাঙালি চিন্তা করলো যে জুতা পালিশ তো হচ্ছে মেশিনে, টাকা নেওয়ার তো কেউ নাই, বাঙালি ফতোয়া দিয়ে দিল যেখানে টাকা নেওয়ার জন্য মানুষ নাই সেখানে টাকা দেওয়ার সাইজ নাই। হ্যাঁ, সুন্দর করে জুতা পালিশ করে জুতা পায়ে দিয়ে বাঙালি চলে যায়, চলে যায়। এখন মাসের পরে দেখছে 30,000 জুতা পালিশ হলো, কিন্তু টাকা তো নাই, এই কাম করলো কেটা? দেখলো বীর বাঙালি যারা, কথা বলেন ঠিক কিনা? এই বীর বাঙালিতে কাম করেছে। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট চিন্তা করলো বাঙালিকে যদি পাঠিয়ে দিই তাহলে তো আমার দেশেরও সমস্যা, তাহলে কি করে বাঙালিকেও রাখা যায়, আমার জুতা পালিশের ব্যবসাও ঠিক থাকে। এই জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাকলো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বললো যে দেখো এমন একটা সফটওয়্যার তৈরি করে দাও যাতে আমার জুতা পালিশও থাকে, বাঙালিও থাকে, কথা বলেন ঠিক কিনা? এবার ইঞ্জিনিয়ার একটা সফটওয়্যার তৈরি করলো, সফটওয়্যার তৈরি করে দিয়ে একটা মেশিনে একটা জুতা আপনার কি হবে, পালিশ হবে। 5 টাকার কয়েন না দিলে পরের জুতা আর পালিশ হবে না। এর বীর বাঙালির বুদ্ধি তো আর কম নয়। এই বাঙালি কি করলো, এক মেশিনে একটা জুতা পালিশ করে, আবার টাকা না দিয়ে আরেকটু সামনে যে আরেক মেশিনে আরেকটা জুতা পালিশ করে খম 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 করে হেঁটে চলে যায়। এই বাঙালিকে কে ঠেকায়? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাঙালির বুদ্ধি এত বলেন এই দেশে মানে অবৈধভাবে মামলা দিয়ে এই দেশের আলিম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমরা সকলেই আসুন, আমি যদিও শেষ করতে পারলাম না, তাহলে আমরা এই সমাজের আবুল হাব কারা, আবুল হাবের উত্তরসূরি কারা, যাদের সাথে এগুলো মিলবে আমরা চিনে নেব তারা, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমরা সকলেই যত করে এই কোরআন সুন্নাহ, এই আপনার ব্লাড ফাউন্ডেশন, আপনারা সবাই সবাই এই ব্লাড ফাউন্ডেশনকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ?
মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন তো? টাকা পয়সা যে যেভাবে পারবেন আপনারা এই ব্লাড ফাউন্ডেশনটাকে আপনারা সহযোগিতা করবেন। এবং একটা ইসলামী পাঠাগার আছে, আমাদের খুবই ভালো লেগেছে। আমি সেই অফিসে তাদের বসলাম, খুবই ভালো লাগলো। ছেলেগুলো অত্যন্ত খুবই ভালো ছেলে, মেধাবী ছেলে। আর এই যুব সমাজ, এই ছেলেগুলি এরকম একটা ফাউন্ডেশন তৈরি করেছে, একটা আপনার পাঠাগার, ইসলামী পাঠাগার তৈরি করেছে। এই ছেলেগুলো ইচ্ছা করলে তারা নাচ গানের ব্যবস্থা করতে পারতো, কথা বলা কিনা? তাহলে এই এই যুবকগুলোকে আমাদের সহযোগিতা করা দরকার। ইনশাআল্লাহ আমাকে ভালো লাগার কারণে আমিও কথা দিচ্ছি, ইনশাআল্লাহ এই পাঠাগারে আমি এক সেট তাফসীরুল কোরআনের একটি সেট আমি ইনশাআল্লাহ আমি নিজে দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আপনারা যারা এসেছেন সবাই সহযোগিতা করে এই ছেলেদেরকে সহযোগিতা করবেন, উৎসাহিত করবেন, যাতে করে এই তারা সমস্ত কার্যক্রমগুলো পর্যায়ক্রমে চালিয়ে দিতে পারে, এই মাহফিলটি যাতে করে টিকে থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা